हेलो एवरीवन। तो चलो तुम्हारे साथे आज के आरेकटा मेकअप टिউটোরিয়াল शेयर करी। तो फार्स्टे आमी वाटार स्प्रे करे निচ্ছি। এই বোতলটার মধ্যে আমি জল ভরে রাখি আর প্রথমে আমি ওয়াটার স্প্রে করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার মুখটা একেবারেই অপরিষ্কার ছিল। আজকে করব লাইট ওয়েট একটা মেকআপ, একদম লাইট ওয়েট মেকআপ করব। তো সেটার জন্য তো তোমরা দেখতেই থাকো, আর যারা যারা চাইছো যে বৃষ্টিতে ভিজবে তারা এই মেকআপটা তো করতেই পারো, একদম ওয়াটারপ্রুফ। তো ফার্স্টে আমি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করছি। এটা একদম ওয়াটার বেসিস, দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েট। তো যারা যারা চাইছো যে লাইট ওয়েট কিছু খুঁজছো তারা এটা ইউজ করতে পারো। হাত থেকে পড়ে যাওয়াটা নতুন কোনো ব্যাপার না, আমার কাছে পুরনো। তো তারপর আমি যেটা ইউজ করছি কালার বারের সুন্দর একটা প্রাইমার, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট। তোমরা যারা ইউজ করো তারা জানো, আর যারা করোনি চট করে একটা অর্ডার করে নাও, কারণ এটা তো প্রেমে পড়তেই হবে তোমাদের। নাইকার প্যালেট থেকে দেখতেই পাচ্ছ আমি জাস্ট হালকা করে একটুখানি যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেইগুলোকে একটু চাপা দেবো, আর কিচ্ছু করবো না। একদম একদম কোয়ান্টিটি অল্প, যদি বলে কিছু হয়ে থাকে সেরকমই কোয়ান্টিটি অল্পর এক প্রোডাক্ট নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করছি। যেখানে যেখানে আমার ডার্ক এরিয়া আছে সেখানেই ইউজ করছি, আদার্স কোনো জায়গায় ইউজ করছি না। তোমাদের কাছে যদি ভালো কনসিলার থাকে, ম্যাকের বা এরম টাইপের কিছু থাকে এইচডি, তো সেটা দিয়েও তোমরা কভার করতে পারো, সেখানে ফাউন্ডেশনের প্রয়োজনই পড়বে না। আমার কাছে নেই তাই আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি। তো এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি, দেখতেই পাচ্ছ ফুল এইচডির একটা ফাউন্ডেশন ইউজ করছি, ফরএভার 52। আর এখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা নিয়েছি, একদম অল্প। তো একদম অল্প নিয়েই আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এটা শেড নাম্বার হচ্ছে হানি। যারা যারা আমার স্কিন টোনের আছো তাদের এই ইয়েটা চলে যাবে, এর মধ্যে কোনো কিছু মিক্স করতে লাগবে না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমারও পুরো মুখের সাথে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে পুরোটা সেট করে নেব আর কি। এখানে আমি কোনো রকম লুজ পাউডার ইউজ করছি না, কিছু ইউজ করছি না, জাস্ট একটাই কম্প্যাক্ট দিয়ে আমি পুরো লুকটাকে কভার করছি। তো তোমরা যারা চাইছো যে পুরো লুক কম্প্যাক্ট দিয়ে সেট করবে তারা এইভাবে সেট করতে পারো। আমি বিউটি ব্লেন্ডারের একটা সাইড দিয়ে আন্ডার আইটাকে কভার করছি আর একটা সাইড দিয়ে পাউডার লাগাচ্ছি, পুরো লুকটাতেই আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করবো একটা NYX এর ম্যাট ফিনিশ ফিক্সারটা এত ভালো যে পুরো লুকটাকে পুরো ম্যাট করে দেয়। তো যেহেতু এটা বলেই দিয়েছি ওয়াটারপ্রুফ, ভিজতেও পারো এই বর্ষার সময় এই মেকআপটা করে, তো তাদেরকে তো এই টাইপের মেকআপ কিনতেই হবে। তো তারপর কার্নিভাল, যেটা আমার ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট, সেই আইশ্যাডো প্যালেট থেকে হালকা শেড নিয়ে আমি করে নেব, ব্রাউন আর পিঙ্ক দুটোকে মিক্স করে একটা আই লুক করছি, যেটা একদমই লাইট। তো তোমরা দেখতেই পাবে যখন ফুল লুকটা হয়ে যাবে যে কতটা লাইট, বাট খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি একটা ব্রাশ দিয়েই সবটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই বর্ষাতে কারা কারা ভাবছো যে মেকআপ করব আর গলে যাবে, তাদেরকে বলি গলবে না, তোমরা যদি এইভাবে মেকআপ করে থাকো। আর এই যে আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি প্রচণ্ডভাবে কাজ চলছে সুন্দরভাবে, তাদের বাড়িতে আমি কোনোভাবেই ভয়েস ওভার দিতে পারছি না সকাল থেকে শেষ পর্যন্ত। তাই ভাবলাম চলো এই আওয়াজকে সাথে নিয়েই করা যাক কাজ। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো পাশের বাড়ি কী হচ্ছে না দেখে লুকটা নিয়ে ভাবা যাক, কেমন লুক করছি সেটা তোমরা দেখো, আর চেষ্টা করো বাড়িতে বসে যারা একদমই বিগিনার আছো একটুখানি ট্রাই করতে। আমি প্যালেট থেকেই ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে আইব্রোটা সেট করে নিচ্ছি, কোনো রকম আইব্রোমেট ইউজ করছি না। আর মেবলিনের এই জেল লাইনারটা জাস্ট অসাধারণ, এটা তো ওয়াটারপ্রুফড বাট এতটা পরিমাণ ভালো। তো এরও একটা টেকনিক আছে, অনেকেই বলো যে জেল লাইনার শুকিয়ে যায়, তো যাদের যাদের এই প্রবলেমটা হয় তাদের জন্য আমি একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, জেল লাইনার কীভাবে মানে করা যায় আর কি, কি বলে এটাকে, শুকিয়ে যাওয়া থেকে মুক্তি পাওয়া যায়। তারপর আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট, এর মধ্যে 6টা শেড আছে। তো আমি যে কোনো একটা নেব না, আমি সবগুলোকেই একটু একটু করে মিক্স করে নিই। মিক্স করলে কি হয়, একটা অন্যরকম শেড বেরিয়ে আসে। তো 2-3টে কালার আমি একসাথে মিক্স করে তারপর ব্লাশার করি। গ্ল্যাম 21 থেকে আমি দেখো হাইলাইটার ইউজ করছি, এখানেও 6টা কালার ছিল। হাইলাইটার তো আর মিক্স করলে হাইলাইটারের কালার চেঞ্জ হবে না, উল্টে উগ্র হয়ে যাবে, তাই যে কোনো একটা শেড নিয়ে হালকা করে হাইলাইটার দেওয়াই ভালো, কারণ যেহেতু এটা
সকালের মেকআপ আর ভেজাভেজির একটা ব্যাপার আছে, তো সেই জন্যই ওয়াটারপ্রুফ মেকআপ তো হালকা করে দিলেই ভালো হয়। তো কোথায় কোথায় আমি যে হাইলাইটার দিই সেটা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে প্রপার আমি হাইলাইটার কোথায় কোথায় দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এইভাবে হাইলাইট করো, তো লুকটা আরও বেশি গ্লস লাগবে। তো আমি এখানে ইউজ করছি একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, যেটা কিনা ফেসেস ক্যানাডার নতুন লঞ্চ হয়েছে। তো যারা যারা চাইছো, আমি এতদিন আমাকে দেখেছো রেডটা ইউজ করতে, ফেসেস ক্যানাডার রেডটা খুব ভলিউম মাস্কারা, ওটার প্রেমে তো আমি অনেকদিন আগেই পড়ে গেছি, ওটাকে আমি ছাড়তে পারবোই না। যেহেতু ভেজাভেজির ব্যাপার আছে তাই ভাবলাম চলো এই মাস্কারাটাই একটু ইউজ করে নিই, কারণ ওয়াটারপ্রুফ আর ওটা দিলে তো পুরো সব গলে ভেসে যাবে। আর এই যে ম্যাট লিপস্টিক, এটার প্রেমে তো আমি পড়েই গেছি, এটা আমাকে ফ্রি পাঠিয়েছিল। যারা যারা শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে কোথা থেকে কেমনভাবে আমাকে ফ্রি পাঠিয়েছিল। লিপস্টিক ড্র করাও কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে প্রপার লিপস্টিক কিভাবে পরি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও, আমি একটা ব্রাশ দিয়ে ফার্স্টে অ্যাপ্লিকেশন করি, আমি কোনো রকম অন্য কিছু দিই না, তো ব্রাশ দিয়েই আমি পুরোটাই অ্যাপ্লিকেশন করি। আমি কোনো ম্যাট লিপস্টিক বা কোনো লিপস্টিক ডিরেক্ট অ্যাপ্লাই খুব কম করি, তো ব্রাশ দিয়েই আমার ভীষণভাবে ভালো লাগে। তো চলো আমি ব্রাশ দিয়ে কীভাবে অ্যাপ্লাই করি দেখিয়ে দিয়েছি। আর তোমরা যারা চাইছো ব্রাশ অ্যাপ্লিকেশন করতে তারা করতে পারো, ভীষণ লাইটভাবে করা যায় আর ভীষণ সুন্দরভাবে ড্র করা যায়। তো আমার পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। হ্যাঁ, ভাগ্যচক্রে আজকে বৃষ্টি ভিজে নাচানাচি করব বলেই ইয়েটা করেছিলাম, বাট বৃষ্টি থেমে গেছে, দুঃখজনক ঘটনা এটা। তো যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে ফেলেছো, যেদিনে আমি এই শাড়ি পরে আরেকটা লুক দেখিয়েছিলাম সেদিন আমার মুখে কোনো মেকআপ ছিল না, তার কারণ সেদিন বৃষ্টিটা চলে এসেছিলো আর আমি চট করেই চলে গেছিলাম ওই ইয়েটা করার জন্য, ভিডিওটা। পিএসসির এই ফিক্সারটা দিয়ে পুরোপুরি মেকআপটাকে সেট করে দিয়েছি, আর কতটা গ্লস লাগছে দেখো, ওয়াও, আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি নিজেরই। চলো তোমাদেরকে একটু সিনেম্যাটিক্স মাধ্যমে দেখিয়ে দিই, আর যারা যারা পছন্দ করছো এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা, লাভ ইউ অল।